আজকের ভিডিওটা ছিল শুক্রবারে। তো শুক্রবার মানে ছুটির দিন, শুক্রবার ছুটির দিন মানে একগাদা কাজ। কিছুদিন যাবত অনেক কাজগুলো পেন্ডিং রেখেছিলাম। আর একটু মানসিকভাবেও ডিপ্রেশনে ছিলাম কারণ মেয়ের রেজাল্ট নিয়ে সবকিছু নিয়ে একটু ঝামেলায় ছিলাম। তারপরে যাই হোক ঠাকুরের কৃপায় সবার আশীর্বাদে মেয়ের রেজাল্ট হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। তো তারপরেই আজকে একটু ভাবলাম যে আজকে কাজগুলো মানে আর কত পেন্ডিং রাখবো, করে ফেলি। তো দেখো ঘরের যত জিনিসপত্র মানে বালিশ-টালিশ সবগুলো বের করেছি। এখানে ব্যালকনিতে হালকা করে রোদ লাগে। তো সেই কারণে দিয়েছি। আগে অবশ্য ছোটবেলায় এই কাজগুলো করা পড়তো এবং সবগুলো বালিশ নিয়ে প্রায় দিনই মা বলতো যে উম বালিশগুলো ছাদে দিয়ে আসার জন্য। এখন তো আর ছাদে যাওয়ার পড়ে না। ব্যালকনিতেই যা একটু রোদ লাগতেছে সেটাই দিয়েই করতেছি। তো যাই হোক বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজ একটু করে নিয়ে তারপরে যে চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশও হয়ে নিয়ে তারপরে আর কি আ কাজ শুরু করব। তো সকালবেলা একটু হনুমান চালিশা চালিয়ে দিলাম। দিয়ে এখন বসে পড়েছি উম মানে একটু জল খাবো। তো দেখো সকালবেলা করে চেষ্টা করি আমি খালি পেটে জল খাবার। কোনো দিন অবশ্য লেবু জলও খাওয়া পড়ে। তো জলটা খাই। দেখো একটু রিল্যাক্সে বসে একটু জলটা খাচ্ছি আর এদিকে হনুমান চালিশাও শুনতেছি। আর এদিকে দুজনকেই কিন্তু কাজে লেগে দিয়েছে। প্রীতম ভাগনা করতেছে হচ্ছে উম মানে পূজা করতে শুরু করছে। কারণ আমার এদিকে অনেক কাজ আছে। তো আমি বলতেছিলাম ওকে পূজা করার জন্য। আর মেয়েকে বলতেছিলাম যে একটু রুটিটা ময়াম দিয়ে দিয়েছি। সে একটু রুটিটা বেলে দিলে আমার তাড়াতাড়ি করে করা হয়ে যাবে। একটু পরোটাও করব। দেখো ২ জন ২ পাশে ২ কাজ করতেছে। আর আমি আমার কাজটাও করতেছি। আজকে পুরা মানে ৩ টা রুমই পরিষ্কার করব। সবকিছু দেখতে পাচ্ছ এলোমেলো হয়ে রইছে। আর দেখো আজকে আর ফ্যানগুলো মোছা হয় না অনেকদিন যাবৎ। ফ্যানগুলো যে ফার্নিচার যে হাতের কাছে আছে চট করে মুছে ফেলবো তা তো না। ফ্যান মুছতে গেলে অনেকটা ঝক্কি ঝামেলা পোহাতে হয়। আর তোমাদের দাদাকে বললে সে শোনে না। মোট কথা সে বাসার কোনো কাজ করতে সে আগ্রহী প্রকাশ করে না। সব কাজ আমাকে একা হাতে একা করতে হয়। মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে কিন্তু কিছু করার নাই, করতে তো হবে। নিজের কাজগুলো আর আমার এভাবে ময়লা দেখতেও মানে পছন্দ হয় না। এই ২টা ফ্যান আমি তাও পরিষ্কার করতে পারি। কিন্তু ডাইনিং এর যে ফ্যানটা আছে অনেক বেশি উঁচু, কোনো টুল চেয়ারে হাতে পাওয়া একদমই যায় না। অনেকটাই উঁচু কারণে এই মানে ডাইনিং এর যে ফ্যানটা আছে সেটা মোছার জন্য কারো না কারো সাহায্য প্রয়োজন হয়। তারপরেও যাই হোক আমি একবার রিস্ক নিয়ে অনেক বেশি রিস্ক নিয়ে ফ্যানটা পরিষ্কার করতে গিয়েছিলাম এবং সেটা প্রায় উল্টেই পড়ে যাচ্ছিলাম আর একটুর জন্য নিচে পড়ে যায়নি। তারপরে আর অত বেশি সাহস দেখায় না যে আছে থাকা যে যবে যেদিন করবে সেদিন কিন্তু হাতে লাঠি দিয়ে ঝাড়ু দিয়ে যতটুকু যা পরিষ্কার হয় অতটুকুই করি, তাছাড়া বেশি পরিষ্কার করতে পারি না। আর এই ফ্যানগুলো দেখো ইজিলি আমি একাই করতে পারি, না কেউ ধরতে হচ্ছে না কিছু করতে হচ্ছে। ধরলে অবশ্য একটু ভালো হয় যে ব্যালেন্সটা পাওয়া যায়। কিন্তু চেয়ারের উপর উঠে খাটের উপর চেয়ার রেখে আমি ফ্যানগুলো পরিষ্কার করি। তো তোমরা কিভাবে করা? আর আমি যতই ফ্যানগুলো মানে পরিষ্কার করি না কেন কয়েকদিনের মধ্যে খুব নোংরা হয়ে যায়। কারণ রান্না করা হয় বাসার মধ্যে একটা ধোঁয়া তো থাকে, সে কারণে নোংরা বেশি হয়ে যায়। তো দেখো তারপরে আমি কিন্তু ফার্নিচারগুলো সব পরিষ্কার, যে খাটের এগুলো সব মানে ডিজাইনগুলো সব পরিষ্কার করতেছি। মাঝে মাঝে ইচ্ছে করে এগুলো পরিষ্কার কষ্ট ইচ্ছা করে যে পুরা প্লেন শিট নিয়ে নিই, তাহলে আর এত কিছু পরিষ্কার করতে হবে না। ২ টা ডলা দিলেই চট করে হয়ে যায়। নকশাগুলোর মধ্যে পরিষ্কার করা অনেক বেশি টাফ। এটা ব্রাশ দিয়েও করতে হয়। কয়েকদিন আগেই ব্রাশ দিয়ে করেছি, তাই আজকে আর ব্রাশ নিলাম না। আজকে শুধুমাত্র একটু কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো তাতেই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। আর তারপরে বিছানার চাদরগুলো চেঞ্জ করে নেব। মোট কথা সবকিছুই পরিষ্কার করব। আর দেখবা যে সবকিছু পরিষ্কার থাকলে নিজের কাছেও ভালো লাগে এবং নিজে শান্তিতেও থাকা যায়, ঘুমানো যায়। এতে দেখো আমার ফ্যান করা কমপ্লিট আর এই ঘরটাও ঝোল ঝাড়া থেকে শুরু করে সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন ঝাড়ু-টাড়ু দিয়ে রেডি করে রেখেছি। বিছানার চাদরটা পারা হয় না। একবারে সকল বিছানার চাদর পারবো। এই ঘরটায় এখন হচ্ছে প্রীতম থাকবে, মানে আমার ভাগনা থাকবে। আর এদিকে কিন্তু আমি সকালের খাবারের ব্যবস্থা করতেছি। মেয়েকে বলেছিলাম ভাত মানে বেলার জন্য, দেখো ও মোটামুটি বেলছে। আর এদিকে খারাপ হয় নাই, মোটামুটি ভালোই হইছে। আর এদিকে পরোটা কয়েকটা করে নেব, তো সে পরোটাই করতেছি। বলতেছিল খালি রুটি না একটু পরোটা করবো। আর পরোটা মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। আমরা অবশ্য কম খাওয়া পড়ে পরোটা। রুটিটাই বেশি খাই।
এমনিতে হেভি ওয়েট আর অত বেশি আর খাই না পরোটা। তারপরে তো মাঝে, মাঝে তো ইচ্ছা তো করেই, সেটাই করলাম। আর ছোটবেলায় না আমার কিন্তু রুটি খেতে একদমই পছন্দ হতো না। যখন যতটুকু যা খাইতাম, আমি কিন্তু পরোটাই বেশি খেতাম। এখন মানে নিজেকে করতে হয় তো সবকিছু, সেই কারণে আর ভালো লাগে না। যাই হোক, হঠাৎ করে ডিসিশন হলো মানে কাজ মাঝখানে দিয়ে যে আমরা একটু গুরুবাড়িতে যাবো, কিন্তু সেটা যাওয়া হয়ে উঠলো না। মানে চট করে স্নান করে রেডিও হয়ে গেলাম। দেখি পরে ফোন করে জানলাম যে গুরু বাবা বাসায় নাই। আ উনি অন্য কোথাও গিয়েছে। তো সেই কারণে আর যাওয়া হলো না। এই যে রেডি হয়ে এখন আবার যাবো রান্না করার জন্য। এদিকে কিন্তু এই ঘরগুলো কিন্তু করা হয় না। ওই ঘরটা করেছি আর সবগুলো ঘরের চুল ঝেড়েছি মাত্র। কিন্তু ফ্যান-ট্যান পরিষ্কার করা হয় নাই। এগুলো পরে আর কি করতেছি। কারণ আগে রান্নাটা করে নিই। যেহেতু যাওয়া হইল না সেহেতু তো রান্না করতে হবে। খাওয়া-দাওয়া তো করতে হবে। এদিকে আজকে রান্না করব হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ রান্না করব। এই যে দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ আর বেগুন ভাজি করব। ট্যাংরা মাছ কি দিয়ে রান্না করব সেটাই ভাবতেছি। পরে চিন্তা করলাম। আগে বেগুনটা ভেজে নিই, তারপরে ট্যাংরা মাছের চিন্তা। ফ্রিজে তরই ছিল। তো তরই দিয়ে ট্যাংরা মাছ রান্না করতেছি। একদম খুব বেশি, অনেক বেশি পাতলা ঝোল করব না। কিন্তু উম যেহেতু তরই দিয়ে রান্না করলে ঝোলটা কিন্তু অনেকটা পাতলা হয় এবং বেশ ভালোও লাগে। ট্যাংরা মাছ দিয়ে যেকোনো কিছু দিয়ে রান্না করলে আমার বেশ ভালো লাগে। আর উম মেয়ে পেঁয়াজ দিয়ে আর খেতে চাচ্ছে না। ও একটু ঝোলঝোলই খেতে চাচ্ছে সবজি দিয়ে। এই যে দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ দিয়ে আর তরই দিয়ে এটা রান্না করেছি, ঝোল রান্না করব। পাতলা ঝোল, মোটামুটি পাতলা বলা চলে, যে মাছগুলো কিন্তু ভেজে রেখেছি। এই তো হচ্ছে আজকে দুপুরের খাওয়া-দাওয়া। নরমালি বেগুন ভাজি আর মাছের ঝোল। কারণ আরও যেহেতু কাজ আছে সেই কাজগুলোও করতে হবে। এদিকে দেখো আমি কাজও করতেছি, আবার হচ্ছে এদিকে গান শুনতেছি। আর গান শুনে কাজ করলে কিন্তু কাজের স্পিড বাড়ে। এদিকে মেয়ে আবার কিন্তু নাচতে হচ্ছে, একটু গানের তালে, তালে নাচতেছে। তো মেয়ে একটু সন্ধ্যাবেলা একটু নুডলস করে নিয়ে আসলো সবার জন্য। তো তোমার দাদা অলরেডি কিন্তু চলেও আসছে। এসে সে আরকি ৪ জনের জন্য নুডলস বের করে নেওয়া হয়েছে। এখন খাবো। নুডলস খাওয়া শেষ হতে না হতেই হঠাৎ করে বড় ননদ চলে আসে এবং আসার পর মানে উনিও আসার সময় একটু রুটি তরকারি নিয়ে আসে। তো মানে ওর বাসায় যেদিন রুটি করব সেদিন সবাই নিয়ে আসে, সেই হলো ব্যাপার। আর এদিকে তোমার দাদা বাইরের বাজার থেকে আসার সময় দেখো কলা নিয়ে আসছে, বিশাল বড় কলার একটা থোকা, সাগর কলা। মেয়ে খেতে চেয়েছিল সেই কারণে নিয়ে আসছে। আমার খুব একটা পছন্দ না সাগর কলা। আর এদিকে রাতে রান্নাবাড়ি আর কিছু করব না। আর এদিকে আমি সবই রান্না আছে। আর এদিকে সবকিছু পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম। যে নিরামিষ সকল কিছু জিনিসপত্র এই পাশে রাখলাম মেজে। মা তো চলে গিয়েছে, এগুলো এখন উঠায় রাখতে হবে। তারপরে চলে আসছি কিন্তু এদিকে ঘর পরিষ্কারও কিন্তু আমার সবকিছু কমপ্লিট, দেখতেই পাচ্ছ। একটারও বিছানা চাদর করা হয় নাই, মানে পাতা হয় না, যেহেতু এখানে আর আজকে ঘুমাবো না। কালকে একবারে বিছানা চাদর পাতবো। আর আজকে আর ধৈর্য কুলাইতেছে না। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট হয়েছে। এখন আমি আবার স্নানও করে নিয়েছি। তো এই তো ছিল বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। তো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। আর সর্বাবস্থায় আমার সঙ্গে থেকো, পাশেই থাকো। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও